আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় জ্বর হলে কি হয়, জ্বর হওয়ার কারণ, লক্ষণ, জ্বরের প্রভাব গর্ভের বাচ্চার উপর কিভাবে পড়ে, জ্বর হলে কি চিকিৎসা নেবেন, এমনকি জ্বর না হওয়ার জন্য কি কি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সবকিছু থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকাংশে কমে যায়। এর ফলে আপনি দুর্বল অনুভব করেন। তাই বিভিন্ন ধরনের রোগ জীবাণু আপনার উপর আক্রমণ করতে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে জ্বর কিংবা সর্দি লেগে থাকা। জ্বর হলে আপনার দেহের তাপমাত্রা বেড়ে যায়, আপনি দুর্বলতা অনুভব করেন, এমনকি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রথমেই জানবো গর্ভাবস্থায় জ্বর কেন হয়। জ্বর সাধারণত ভাইরাল একটা সংক্রমণ, অনেক সময় ব্যাকটেরিয়ার ফলেও হতে পারে। গর্ভাবস্থায় দেহের বাহিরের কিছু প্রবেশ করানো, বিশেষ করে ইনজেকশন বা টিকা নিলেও জ্বর আসতে পারে। তীব্র ব্যথা, দেহের গঠনের পরিবর্তন, মূত্রনালীর সংক্রমণ, পেটে ফ্লু, ইনফ্লুয়েঞ্জার ফ্লু, উচ্চ শ্বাসকষ্টের সংক্রমণ বা সাধারণ সর্দিতেও জ্বর আসতে পারে। এমনকি খাদ্যে যদি বিষক্রিয়া হয়ে থাকে বা বদহজম হয়ে থাকে, সেক্ষেত্রেও গর্ভাবস্থায় জ্বর আসাটা স্বাভাবিক। এখন জানবো তাপমাত্রা কত হলে বুঝবেন জ্বর হয়েছে। একজন গড় বয়স্কের দেহের তাপমাত্রা 95 থেকে 97 ডিগ্রি ফারেনহাইট বা 38 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই পরিসীমা ছাড়িয়ে যাওয়ার যে কোনো তাপমাত্রাকেই জ্বর হিসেবে বিবেচনা করা হয়। এখন জানবো গর্ভাবস্থায় কোন লক্ষণ দেখলে বুঝবেন জ্বর হয়েছে। অবসাদ, বমি বমি ভাব, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, চোখে ঝাপসা দেখা, ঊর্ধ্বশ্বাস, জিহ্বায় তিক্ত স্বাদ, অতিরিক্ত ঘাম হওয়া, এমনকি শরীর ঠান্ডা হয়ে যাওয়া। এখন জানবো গর্ভাবস্থায় জ্বর থেকে বাঁচার ঘরোয়া উপায় বা আপনার করণীয় কি। খোলা এবং শীতল জায়গায় থাকুন, পর্যাপ্ত বিশ্রাম নিন, ঘরের ভিতরেই থাকার চেষ্টা করুন, খোলামেলা এমনকি আরামদায়ক পোশাক পরুন, সিলিং ফ্যানের নিচে এমনকি এসি চালিয়ে রাখুন। আপনি যদি শীতে কাঁপতে থাকেন তাহলে কম্বল বা কাঁথা ব্যবহার করতে পারেন। তাছাড়া এই সময় নিজেকে হাইড্রেট রাখতে চেষ্টা করুন। প্রচুর তরল কিংবা ফলের রস খেতে হবে। হাইড্রেট না রাখলে তাপমাত্রা কমানো একেবারে সম্ভব নয়, যার ফলে আপনার ইমিউনিটি সিস্টেম একেবারে দুর্বল হয়ে যাবে। গর্ভের বাচ্চার জন্য এটা মোটেও ভালো নয়। তাছাড়া ভেষজ চা সেবন করতে পারেন। 1 কাপ উষ্ণ চা পান করলে গলা এবং বুককে প্রশান্ত করতে সহায়তা করবে, যা পরবর্তীতে সর্দি বা কাশি থেকেও আপনাকে দূরে রাখবে। জ্বর দূর করার জন্য লবণ পানিতে গরগল করাটা খুবই উপকারী। লবণ একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা জ্বর বা ব্যাকটেরিয়া এমনকি ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। 1 চা চামচ লবণ 1 গ্লাস গরম পানিতে মিশিয়ে গরগল করতে পারেন, যা আপনার গলায় জমাট বাঁধা শ্লেষ্মা বা কফ খুব সহজে দূর করবে। জ্বর প্রতিরোধেও সহায়তা করে। জ্বর হলে তা প্রতিরোধ করার সবচেয়ে আরামদায়ক এবং কার্যকরী উপায় হচ্ছে মেন্থল ট্রিটমেন্ট। গরম পানিতে মেন্থল যুক্ত করে আপনার মাথাটি তোয়ালা দিয়ে ঢেকে রাখুন। এরপরে বাষ্প নেওয়ার চেষ্টা করুন আপনার নাকের গহ্বর পর্যন্ত। আপনার নাকের ছিদ্রগুলো খোলা, জ্বর কমানো এমনকি সর্দি কমাতে এই মেন্থল খুবই কার্যকর। তবে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের নাকের ড্রপও পাওয়া যায়, যেগুলো জ্বর কিংবা সর্দি কমাতে সাহায্য করে। এখন জানবো গর্ভাবস্থায় জ্বর হলে বাচ্চার উপর কি প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় জ্বর বেশিরভাগ ক্ষেত্রেই নিরীহ থাকতে পারে, মানে আপনি নাও বুঝতে পারেন আপনার জ্বর আছে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ তাপমাত্রা বা জ্বর গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর নয়। তবে অত্যন্ত জ্বর বা জ্বরের সাথে অন্যান্য লক্ষণ থাকলে গর্ভের বাচ্চার সম্ভাব্য বৃদ্ধি বিকাশ ত্রুটিপূর্ণ হতে পারে। এমনকি গর্ভের বাচ্চা দুর্বল প্রতিরোধক ব্যবস্থা, মস্তিষ্কের ক্ষতি, বিভিন্ন সংক্রমণের সংবেদনশীলতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। চূড়ান্ত ফল হিসেবে আপনার গর্ভপাতও ঘটতে পারে। তাই গর্ভাবস্থায় জ্বর হলে কোনো মতেই অবহেলা করা যাবে না। এখন জানবো গর্ভাবস্থায় জ্বর হলে
কি চিকিৎসা নেবেন বা কখন চিকিৎসা নিতে হবে। এখন জানবো গর্ভাবস্থায় জ্বর হলে কখন চিকিৎসা নেবেন। গর্ভাবস্থায় সাধারণ শারীরিক তাপমাত্রা থাকলে চিকিৎসা না নিলেও চলবে। আমাদের উল্লেখিত ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। কিন্তু যদি 24 থেকে 36 ঘন্টার মধ্যেও জ্বর বা তাপমাত্রা না কমে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বেশিরভাগ অবস্থায় ডাক্তাররা আপনাকে জ্বরের চিকিৎসা করার জন্য ওভার দ্য কাউন্টার ওষুধ দিয়ে থাকে, বিশেষ করে প্যারাসিটামল সেবন করতে বলে থাকে। গর্ভাবস্থায় জ্বরের ওষুধ থেকে আপনার এবং গর্ভের বাচ্চার উভয়েরই পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না। এখন জানবো কিভাবে জ্বর রোধ করতে পারবেন। প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম, সেটা আমরা সবাই জানি। গর্ভাবস্থায় জ্বর বা জ্বরের মতো সর্দি বা অন্য কোনো সমস্যা খুব সহজে এড়ানো সম্ভব। তার জন্য প্রয়োজনীয় পরিমাণের ভিটামিন সি গ্রহণ করতে হবে, মানে লেবু বা কমলা লেবু জাতীয় ফল বেশি করে খেতে হবে। তাছাড়া সাবান দিয়ে নিয়মিত আপনার হাত ধুতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চেষ্টা করতে হবে গর্ভাবস্থায় ফ্লু জাতীয় টিকা নেওয়ার। তাছাড়া অপরিশুদ্ধ বা অপাস্তুরিত দুধ এড়িয়ে চলুন। অ্যালার্জি বাড়াতে পারে বা অ্যালার্জির কারণ হতে পারে এমন কোনো ধরনের খাবার খাবেন না। তাছাড়া যে খাবারগুলো আপনার পছন্দ না সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় জ্বর হওয়া স্বাভাবিক, তবে হাই ফিভার বা উচ্চ জ্বর হলে সেটা গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।